হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু DowrJhap। আজকে চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গাড়ির টাচ আপ সম্পর্কে। রিসেন্টলি ঠিক এই পাশটা আপনাদের মানে দেখানো হয়েছিল আর কি। এই পাশটা আর হচ্ছে এই ডোরটা ড্যামেজ হয়েছিল, বাট এটা হচ্ছে টাচ আপ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্ট করে জানান। টাচ আপ বলতে হচ্ছে আমি 4টা পার্ট করাই, 1 2 3 4, 4টা পার্ট হচ্ছে এই পাশে। এই পাশে হচ্ছে এখানে খাওয়া ছিল, আপনাদের আগে হচ্ছে দেখানো হয়েছিল। এটা হচ্ছে ঝালাই করে হচ্ছে এটা বানাই আর কি। সো এটা হচ্ছে এই পর্যন্ত কালার করে আর কি, নট পুরাটা। এবং বিটটা হচ্ছে খুলে হচ্ছে আবার লাগানো হয় আর কি। সো তার মানে হচ্ছে 5টা হচ্ছে বডি পার্ট প্লাস হচ্ছে গ্লাস, এবং পুরা গাড়িটা হচ্ছে রাফ কাটা হয় এবং হচ্ছে পলিশ করা হয়। সো গেস করেন টোটাল কত টাকা লাগতে পারে আর কি। সো ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওতে অবভিয়াসলি পিওভি ড্রাইভিং ভিডিও ইনক্লুড করে দিব, এবং সবশেষে হচ্ছে টোটাল কস্টটা কেমন পড়ে সেটা হচ্ছে ইনক্লুড করে দিব আর কি। কদমতলিটা হচ্ছে আরও ভিতরে আর কি, বুঝছো? সো থানাটা ওইখানে কাজ চলতেছে আর কি, কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের। সো এটা হচ্ছে টেম্পোরারি আর কি থানাটা। আর নর্মালি পুলিশ থানা তো আছেই, মানে এটা স্থানান্তর করে কদমতলিতে পুলিশ থানা করবে আর কি, বুঝতে পারছো? ওটা কদমতলিতে, ওটা কদমতলিতে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটার নাম হচ্ছে কদমতলি, বুঝছো? হ্যাঁ, এটা আর ওইদিকে ভিতর দিয়ে যেতে হবে। মানে মিরাজনগর ভিতর দিয়ে যাইতে হয় না, মানে কিছু জায়গা আবার এটার মধ্যেও পড়ছে, কদমতলির আন্ডারে। খেয়াল করছো সামনে সামনে কিন্তু যে এটা চেঞ্জ করছে, ইউ টার্ন বন্ধ করে দিছে আর কি। আগে যখন ডানে যেতে পারতাম না, সামনে যে দুইটা রাস্তায় হচ্ছে এই পাশের রাস্তাকে দিয়ে দিছে আর কি। ভালো করেছে। এখানে একটা জ্যাম অলওয়েজ লেগে থাকতো, তাই না? লোকটা তো ভালোই ডানে যাব, সেজন্য ডানের লেনে আমি আইসা করলাম। সো লেটস সি, এটা অনেকদিন পর এখানে আসছি, তাই না? হ্যাঁ, নীলখাত থেকে করবো আর কি, কারণ ওইখান থেকে টু মাছ। তারপরে দেখি হয় নাকি, যদি দোকান খোলা থাকে, যদি সাধ্যের মধ্যে করে ফেলবো, সমস্যা নেই। খোলা থাকার কথা, তাই না? আজকে কি বার? মঙ্গলবার।
রাতে হচ্ছে তোমার ঠান্ডা পড়ে আর সকালের দিকে হচ্ছে প্রচন্ড গরম পড়ে, তাই না? এটা কি হেমন্ত নাকি বাংলা? শরৎ। আরে বাহ, দেখো আরেকটি স্প্রিন্টার। ধানমন্ডিটা আজকে একটু খালি লাগতেছে, তাই না? কারণ আজকে এই এরিয়াটা মনে হয় হলিডে। আল্লাহ জানে, বলে ভালো। মঙ্গলবার তো বন্ধ, ছুটি থাকে। এটা কি সিভিক? গতকাল তো পুরো বন্ধ ছিল রাস্তা, তাই না? ছাত্ররা বন্ধ করে রাখছিল, মানে 7 কলেজ। আশা করি আজকে বন্ধ নাই। বন্ধ থাকলে তো মানে রাস্তা ততক্ষণে জ্যামে পরিপূর্ণ হয়ে যেত। কি বলো জান্নাত? সিগন্যাল পড়ে গেছে, সিগন্যাল নাকি না ছাইরা দিচ্ছে। এই বাসগুলি মানে কালকে তোমার একাই আসতে হবে নাকি? না। হ্যালো। কেন? হ্যালো হ্যালো। না, করতে আছে। মঙ্গলবার দেখে এই এরিয়াটা জ্যাম কম। কালকে দেখো কেমন লাগে। ফোনটা না দিয়ে আর পারি না আর কি। মানুষ এই মনে হয় দিতেছে লাভ, নাহলে রিক্সাগুলি না হয় দিতেছে চাপ, এরকম লাগে। রয়্যালের তেহারি না? এইখানে রাখবো, সমস্যা নেই। আমাদের দুপুরে লাঞ্চ কেমন লাগলো জান্নাত? রয়্যালের তেহারি বসে খাওয়ার মতো না, বাট গাড়িতে খেলে ভালো হতো। কি বলবো নিয়ে আইসা এসি ছাইরা আস্তে আস্তে আমার ভালো লাগছে অনেক। আচ্ছা।
চলো যাওয়া যাক। 300 টাকা আছে না? ইনক্লুডিং 380 টাকা ইনক্লুডিং তোমার বোরহানি। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় আল্লাহ তোমার নামে। বাসা যা তাড়াতাড়ি হচ্ছে নামাজটাও ধরতে হবে। আমার মোবাইলটা তুমি পিছন থেকে নিতে পারবে না, ইফ পসিবল? চার্জ খুলে ফেলবো? খুলে একটু টিমসটা অনলাইনে করতে হবে। মুক্তি ও গণতন্ত্র ওর সাথে জোরাজোরি করে লাভ নেই। রাস্তাঘাটে যত দেখছি মেজাজ গরম করে চালাই তত না বিরক্ত বেশি লাগে এবং বিপদও বেশি আসে। মানে ছেড়ে দেওয়ার প্রবণতাটা থাকতে হবে আর কি। দেন এগেন রিক্সাওয়ালা টমটমওয়ালা এগুলো যদি লাগাও দেয় এগুলো ক্ষতিপূরণ দিতে পারবেন, বুঝলেও লাভ নেই। সেজন্য নিজেরই হচ্ছে সংযত রাখতে হবে নিজেকে। কি বলো জান্নাত? তুমি ঠিক, দুনিয়া ঠিক। বাট শর্ত একটাই, তার থেকে ক্ষতিপূরণ নিয়ে আমার কি বার হবে? 3, 4, 5, 10 হাজার টাকায় চিন্তা করলাম, কিন্তু সে যদি তার দোষ স্বীকার করে এবং সে যদি ক্ষমা চায়, আন্তরিক হয়, বিনয়ী হয়, সেই ক্ষেত্রে তো আমি মনে করি আমি তাকে ক্ষমা করে দিতে বাধ্য। সে গরিব মানুষ, আমি তাকে ছেড়ে দিলাম, আল্লাহ আমাকে সওয়াব দিবে। কি বলো? তো তার ওই ক্ষমা তো চাইতে হবে আগে। লাস্ট 2 বার কি হলো? ভাগ্যের দোষ, এটা আমার দোষই না, এটা নাকি আমার দোষ। ওরে বাপরে বাপ, এগুলোরে কেমনে ছাড়ি বলো? এটা কি লিখছে এখানে বড় করে জান্নাত?